আজকে আমরা প্লেন মেশিনের ফিডব্যাক টাইমিং কিভাবে করতে হয় আমরা ফিডব্যাক টাইমিং করব এবং ফিডব্যাক টাইমিং সম্পর্কে বিস্তারিত আলোচনা করে টোটাল বিষয়টা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা ফিডব্যাক প্রেসার ফিডটাকে আউট করে নিব। এরপরে ফিডব্যাক সামনে এবং ব্যাক এবং ফরওয়ার্ড মানে সামনে পিছে কিভাবে করতে হয় এবং আপ ডাউন কিভাবে করতে হয় আমরা টোটাল বিষয়টা করব প্র্যাকটিক্যালি। আমরা মেশিনটাকে এভাবে উল্টা নিব, উল্টানোর পরে এইখান থেকে আমরা ফিডব্যাক টাইমিংটা এটা হলো আপ ডাউন করার জন্য এই স্ক্রুটা ব্যবহার করবেন। এই আচ্ছা এখানে দেখেন তো, যেমন এটা আমরা নিডল প্লেট সমান করে নিব। এই যে নিডল প্লেট সমান করার পরে নিডল সমান করার পরে ফিডব্যাকটা নিডল প্লেট সমান থাকবে। এখন যেমন উপরে আছে, হ্যাঁ এটা উপরে থাকবে না, এটা একদম সমান থাকবে। সমান করার জন্য এই স্ক্রুটা আমরা এই যে এখানে এই স্ক্রুটা হালকা লুজ দিয়ে নিব। লুজ দেওয়ার পরে দেখি এই যে লুজ দিলাম। লুজ দেওয়ার পরে আমরা এখান থেকে আস্তে আস্তে এটারে আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে সমান করে নেব। এই যে এই সমান হওয়ার পরে আমরা এখান থেকে এটাকে টাইট দিয়ে নিব। এই যে আমরা দেখি এই যে নিডল প্লেট এবং ফিডব্যাক, যখন নিডল প্লেট সমান থাকবে তখন আমরা ফিডব্যাক টাইমিংটা নিডল প্লেট সমান করে ফিডব্যাকটাকে সমান করে দিয়ে টাইট করে দিব। আচ্ছা এটা হলো আপ ডাউন এবং ব্যাক ফরওয়ার্ড যেটাকে বলে মানে সামনে পিছে আমরা এই স্ক্রুটাকে ব্যবহার করব। এই স্ক্রু ব্যবহার করে আমরা এই সামনে পিছে ঠিক করে নিব। মূলত এখানে দেন, মূলত সামনে যেমন আমাদের ফিডব্যাকটা একদম সামনে লেগে গেছে, মূলত একদম লেগে যাবে না, 2 মিলির মতো 1.5 মিলির মতো গ্যাপ থাকবে। গ্যাপ করার জন্য আমরা এইখান থেকে আস্তে আস্তে টোকা দিয়ে দেখি এই যে 2 মিলি কিংবা 1.5 মিলি গ্যাপ হবে, আমরা এখানে এটাকে এই স্ক্রুটাকে আমরা টাইট দিয়ে দিব। এই স্ক্রুটাকে টাইট দিয়ে দিব। আচ্ছা আমরা এখন টোটাল বিষয়টা নামায়া দেখবো যে আসলে ঠিক হলো কিনা। ফিডব্যাক নিডল যখন নিডল প্লেট সমান থাকবে তখন ফিডব্যাক আপ ডাউনটার ক্ষেত্রে সমান থাকবে। ফিডব্যাক সামনে পিছনে যখন আমরা টাইমিংটা করব এখানে 2 মিলি গ্যাপ থাকবে। নিডল প্লেট সমান হবে, নিডল যখন নিডল প্লেট সমান থাকবে তখন এখানে 2 মিলি গ্যাপ থাকবে। তাহলে আমরা ফিডব্যাক টাইমিংটা সামনে পিছে এবং উপরে নিচে উঁচা নিচা কিভাবে করতে হয় আমরা শিখলাম। টোটাল বিষয়টা যদি ভালোভাবে দেখেন আশা করি এই ভিডিও থেকে আপনারা ফিডব্যাক কখনো টাইমিং নষ্ট হয়ে গেলে কিভাবে টাইমিং করতে হয় আপনারা সহজেই করতে পারবেন। আশা করি আমাদের ভিডিওটা দেখলে ফিডব্যাক টাইমিংটা সহজেই শিখতে পারবেন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করবেন। আসসালামু আলাইকুম।